হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল চিরাট বয় ব্লগ। দেখছো তোমরা আজকের ভিডিওর টাইটেল থাম্বনেল দেখে আশা করি তোমরা বুঝতেই পেরেছো এই ভিডিওটা কোন সম্পর্কে হতে চলেছে। অ্যাকচুয়ালি আমার রুমে যে লাইটটা রয়েছে এইখানে, তো এই লাইট দিয়ে আমি ভালো রেজাল্ট পাচ্ছিলাম না, যে কারণে আমার দরকার ছিল একটা সফট বক্স লাইট। আর এটা অ্যামাজন ফ্লিপকার্টে কিনতে গেলে অনেক টাকা দাম। তো আমি ভাবলাম যে নিজেই একটা লাইট বানিয়ে নিই। তো গাইজ, আমি সফট বক্স লাইট বানিয়ে ফেলেছি আর এর রেজাল্টটা তোমাদের একটু দেখাই। এখন রয়েছে আমার রুমের লাইট, আর এখন দেখতে পাচ্ছ এটা। তো এটা হচ্ছে আমার নিজে হাতে বানানো সফট বক্স লাইট। আমি ইউটিউবে সার্চ করেছিলাম, অনেক ইউটিউব চ্যানেলে এই লাইটগুলো বানিয়েছে কার্ডবোর্ড দিয়ে, কাগজ দিয়ে। তো আমি একটু ডিফারেন্ট অন্য কিছু দিয়ে বানিয়েছি। আর কি করে বানিয়েছি তো চলো তোমাদের দেখাই, করে তোমরাও বানাতে পারো খুব কম খরচে। আমি অনেক কম খরচে এই লাইটটা পুরো বানিয়ে নিয়েছি। বানানোর জন্য ভেবেছিলাম এই কাগজের এই দুটো বক্সের যে কোনো একটা দিয়ে বানাবো। তো এখন হচ্ছে বৃষ্টির সময়, আর বৃষ্টির সময় এগুলো কেমন যেন একটু নরম নরম হয়ে গেছে, এই জন্য আমি এটা ক্যান্সেল করে দিয়েছি। আমি যেটা ভেবেছি সেটা হচ্ছে এই প্লাস্টিকের গামলা। এটা নিয়েছি আমি কালো কালারের, কারণ এতে আর এক্সট্রা পেন্ট করতে হবে না কালো। চলো এক এক করে দেখে নিই সফট বক্স লাইট বানানোর জন্য কি কি জিনিস আমি জোগাড় করেছি। প্রথমে দেখতে পাচ্ছ একটা গামলা নিয়েছি, এটা বাজারেই পেয়ে যাবে মাত্র 40-50 টাকা দাম। আর তারপরে রয়েছে এই যে এলইডি লাইট, এটা আছে প্রায় 4-5 মিটার, এটা হচ্ছে অম কালারের। এরপর রয়েছে একটা ভাল্ব, এলইডি ভাল্ব, এটা পুরো হোয়াইট কালারের, 9 ওয়াটের এটা আছে। আর এর সাথে রয়েছে হোল্ডার, আর এখানে একটা রেগুলেটর দেখতে পাচ্ছ এই লাইটের ব্রাইটনেস কন্ট্রোল করার জন্য। আর দুটো সুইচ, যেহেতু আমাদের দুটো লাইট রয়েছে সেই জন্য দুটো সুইচ নিয়েছি, যে কোনো সময় অফ অন করা যাবে। আর তারপরে রয়েছে এটা হচ্ছে লাইটটাকে যাতে সফট করে দেয় সেই জন্য এই কাগজটা রয়েছে, মানে এর মুখে যেটা লাগিয়ে দেবো সেই জন্য এই বাটার পেপার। আর এটা হচ্ছে বইয়ের দোকানে পেয়ে যাবে, 5-10 টাকা দাম নেয়। অ্যাকচুয়ালি এখানে আমি ফয়েল পেপার দিতে চেয়েছিলাম, কিন্তু ফয়েল পেপার পাইনি বলে আমি এটা নিয়ে এসেছি। আর এখানে রয়েছে, এটা তো আশা করি সবাই চেনো, এটা হচ্ছে ফেভিকল আর ফেভিকুইক। এইসব জিনিস দিয়েই খুব সুন্দর লাইট বানাবো, খুবই পাওয়ারফুল। এই অবধি আমার কাছে 500 টাকার মতো খরচা পড়েছে। আর আমি যে লাইটটা বানাতে চলেছি সেই লাইটটা কিন্তু খুবই পাওয়ারফুল, এবং ব্র্যান্ডেড কোম্পানিগুলো রয়েছে তার থেকে কম কিছু হবে না আশা করছি, খুবই ভালো লাইট হবে। তো চলো এক এক করে শুরু করি কি করে এই লাইটটা বানাবে। চাইলে তোমরাও এই ভিডিও পুরোটা দেখে তোমরা বাড়িতে বসে বানিয়ে নিতে পারো এরকম একটা লাইট। আমাদের এই সফট বক্সের সাইজটা ভিতরে যেটা হবে 12.5 ইঞ্চি, এটা প্রায় 6.5 ইঞ্চি রয়েছে। চাইলে তোমরা আরো বড় সাইজেরও নিতে পারো, আরো ছোট সাইজেরও নিতে পারো, যেটা তোমাদের যেমনটা দরকার সেই হিসেবে তোমরা নিতে পারো। তো চলো এক এক করে আমি কাজটা শুরু করে দিই। এটাকে এখন কাটতে হবে, সেট করবো সুইচগুলো। আর এটা হবে হোল্ডার, দুটো সুইচ আমি বসিয়ে দিয়েছি, রেগুলেটরটা মাঝখানে দিয়েছি, আর এটা হোল্ডার। তো ভিতর থেকে কিছুটা এরকম এখন দেখতে লাগছে। চলো বাদ বাকি কাজগুলো আমি করে ফেলি। এই কাগজটা আমি গোল করে কেটেছি, কারণ এই সুইচগুলো যাতে না দেখা যায়, ভালো করে ঢেকে থাকে, ঠিক এরকমটাই হবে। আমি এখন কানেকশনগুলো করে ফেলবো। এটা হচ্ছে মেন লাইন, এটা হচ্ছে হোল্ডারের, আর এটা হচ্ছে এলইডি। পরপর আমি কানেকশনটা করে দিচ্ছি, আর কানেকশনটা করা খুবই সিম্পল। এই হচ্ছে কানেকশন, আমি এই পুরো কানেকশনটা করে দিয়েছি। এখন চেক করার পালা, সব কানেকশনগুলো কি সঠিক হয়েছে কিনা সেটাও একটু দেখে নিই। এটা দেখো, এটা ঘোরালে পরে কম বেশি হবে। তো কানেকশন করার পরে পুরোপুরি চেক করে দেখেছি সব কানেকশন ঠিক আছে। একটু টেপ মেরে উপরের দিকে দেবো। তো এটাকে আগে এর সাথে সেটিং করে দিই, এটাকে এবারে এখানে ফিটিং করে দেওয়া যাক। আমি ফেভিকল লাগিয়ে দিয়েছি, আর এটাকে এখন একটা ফিনিশিং টাচ দেবো, তাহলেই হয়ে যাবে। ফেভিকল আঠা দিয়ে ভালো করে লাগিয়ে দিয়েছি, এখন একটু শুকানোর জন্য রেখে দেবো কিছুক্ষণ। শুকিয়ে গেলে পরে বাদ বাকি কাজগুলো আবার শুরু করব। তো এখন এটা পুরো পারফেক্ট হয়ে গেছে পুরো। আর এখন হচ্ছে এই এলইডি লাইটগুলো লাগানোর পালা। এখানে আমি ফেভিকুইক দিয়ে লাগাবো যাতে পার্মানেন্ট এটা ফিক্স হয়ে যায়। এই ফেভিকুইক দিয়ে পুরোটা লাগিয়ে দিয়েছি, এটাকে চারিদিকে রাউন্ড করে। এটা পুরো সেটিং হয়ে গেছে এখন। তো এখন একটু চেক করে দেখি কেমন। বাটার পেপার ওটা দিয়ে দিই, গজব। তো গাইজ, আমার রুমের লাইটও জ্বলছে, আর সামনের এই সফট বক্স ভিডিও লাইট যেটা আমি বানিয়েছি তো সেটাও জ্বলছে। আর এর পুরো রেজাল্টটা এরকম এত সুন্দর, আমার তো ভাই পুরো ভালো লেগেছে। যে আমি রেগুলেটরটা লাগিয়েছিলাম ওটা দিয়ে একটু কন্ট্রোল করে দেখি, আস্তে আস্তে করে বাড়াচ্ছি আমি। এখন রয়েছে পুরো ফুল ব্রাইটনেস, আমি একটু কম করে দিচ্ছি।
তো আমি এতে দিয়েছি ডুয়েল লাইট, একটা হচ্ছে হোয়াইট কালার আর একটা হচ্ছে অম কালার, যেটা আমার ফেসে পড়ছে, যেটা দেখবে হালকা একটু হলুদ হলুদ। অম কালার আর হোয়াইট কালার যদি একসাথে হয় তাহলে এরকম একটা এইচডি কোয়ালিটির ভিডিও পাওয়া যায়। তো এই জন্য আমি চেক করে নিয়েছিলাম আগেই, যে কারণে আমি দুটো কালার একসাথে দিয়েছি। আর যদি হোয়াইট কালার শুধু হতো তাহলে কেমন হতো সেটা আমি তোমাদের একটু দেখাই। তো গাইজ, এটা হচ্ছে হোয়াইট কালারের রেজাল্ট, যে 9 ওয়ার্ডের বাল্ব রয়েছে ওটার। আমি হোয়াইট কালারটা বন্ধ করে দিচ্ছি, এবার অম কালারটা আমি একটু জ্বালিয়ে দেখাচ্ছি। তো গাইজ, এটা হচ্ছে অম কালারের রেজাল্ট, দেখতেই পাচ্ছ। আর দুটো যদি আমি একসাথে জ্বালাই তাহলে দেখো কেমন রেজাল্ট। তো এটা হচ্ছে ডুয়েল কালার, মানে হোয়াইট কালার আর অম কালারের দুটোর রেজাল্ট। এটা কোনটা ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে বলো। ব্যাকগ্রাউন্ডে কিন্তু আমার রুমের যে লাইটটা ছিল ওটা জ্বলছে, আমি ওটা একটু অফ করে দিই, কালো কালো অন্ধকার দেখাচ্ছে একটু। তো এটা হচ্ছে আমি রুমের লাইট বন্ধ করে দিয়েছি, আর এখন শুধু সফট বক্স লাইট যেটা আমি বানিয়েছি তারই রেজাল্ট এটা। আমি একটু দেখাই তোমাদের, এটা হয়েছে। তো চাইলে তোমরাও বানিয়ে নিতে পারো। আমার খরচা হয়েছে 500 টাকার মতো, অনেক পাওয়ারফুল লাইট হয়েছে। আর এই লাইটই আমি যদি অ্যামাজন বা ফ্লিপকার্টে কিনতে যেতাম তাহলে ভাই অনেক টাকা দাম পড়ে যেত। এর আমি আর একটা আপগ্রেড করবো এই লাইটে, সেটা হচ্ছে গ্রেড লাইন বলে, ওটা দিয়ে দেবো, যাতে আমার শুধু ফেস, পিছনে ব্যাকগ্রাউন্ডে যাতে ব্ল্যাক হয়ে যায়, শুধু আমার ফেসে এসে শুধু পড়ে, মানে লাইটটা যাতে না ছড়ায় সেরকম একটা আমি ব্যবস্থা করব। তো সেটাও দেখাবো নেক্সট ভিডিওতে। তো চলো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই।